ওকে, here we go. উচ্চতর গণিত এইচএসসি 27-এর প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সেকেন্ড লেকচার ম্যাট্রিক্সের উপরে। লাস্ট ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করব, সেটা হলো গিয়ে ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ আর গৌণ পদ। ম্যাট্রিক্সের ট্রেস বলার আগে একটা কথা বলছিলাম, ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণ কোনটা? এই যে আমাদের যদি এই একটা চতুর্ভুজ হয়, ঠিক আছে, এই একটা চতুর্ভুজের এইটাকে আমরা একটা কর্ণ বলি না? মানে কি, একটা দিকে বলতে গেলে হলো গিয়া লেফট টু রাইট। হ্যাঁ, এই লেফট টু রাইট এই দিকটাতে যে কর্ণটা যায়, এই কর্ণকে বলা হয় কি? মুখ্য কর্ণ। এটা হলো গিয়ে প্রথম লেকচারের আলোচনা। তো আমাদের এখানে মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ হলো তাহলে এইটা আসবে, এই পুরাটা, যতগুলা ভুক্তি, এই এই কর্ণ বরাবর যতগুলা ভুক্তি সেই সবগুলো ভুক্তির বলা হবে মুখ্য কর্ণ। তাইলে মুখ্য কর্ণের, আমি যদি এখানে বলি মুখ্য কর্ণের ভুক্তি, ভুক্তি মানে কি? ভুক্তি বা উপাদান সেম। এটাকে ইংলিশে দুইটাকে বলে কি? এন্ট্রি। যারা ইংলিশ ভার্সন তাদের জন্য। তো মুখ্য কর্ণের ভুক্তি এই ক্ষেত্রে কি কি হবে? A11 একটা, A22 একটা, A33 একটা। একটা জিনিস খুবই খেয়াল করবো, সেটা হলো মুখ্য কর্ণের ক্ষেত্রে আই এবং জে, এ বলি না, এখানে আইটা কি রিপ্রেজেন্ট করে? আই রিপ্রেজেন্ট করে আমার সারির সংখ্যা, মানে কততম সারি। আর জে রিপ্রেজেন্ট করে আমার কলাম, যে কততম কলাম। তাই না? মানে আমার যদি A11 হয়, A11, আমি জিনিসটা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি কালকে জিনিসগুলো যেন বুঝতে সুবিধা হয়। A11, এখানে ওয়ান মানে হইলো গিয়া প্রথম সারির, আমি জাস্ট প্রথম লিখি, প্রথম সারির প্রথম কলাম। ঠিক আছে? A22 মানে কি? দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। সেম গোস ফর A33। এরকম আসবে কি? A44, এটা হবে কি? 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এইটা আমার কত বাই কত ম্যাট্রিক্স বলছিলাম কি? সারি সংখ্যা গুণন কলাম সংখ্যা, মনে রাখতে বলছিলাম শাক। আহারে, মনে রাখতে বলছিলাম কি দিয়া? শাক। প্রথমে সারি, পরেরটা হলো কলাম। তাইলে সারি বরাবর আছে আমার কয়টা? তিনটা। কলাম বরাবর আছে আমার কয়টা? তিনটা। তাইলে এটা আমার কত বাই কত ম্যাট্রিক্স? একটা। এই পুরো ম্যাট্রিক্সটা হবে আমার একটা 3x3 ম্যাট্রিক্স। তো 3x3 ম্যাট্রিক্স বা 4x4 ম্যাট্রিক্স, 5x5 ম্যাট্রিক্স, প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সের ট্রেস হইলো, প্রথম কথা ট্রেস বের করতে হইলো বর্গ ম্যাট্রিক্স হওয়া মাস্ট। ট্রেসের জন্য এখানে যদি লেখা দিই, মাস্ট বি আ বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। তাইলে এখন আমার এখানে ট্রেস আসবে কি? ট্রেস আসবে A11 প্লাস A22 প্লাস A33। মানে কি? এইখানে যে উপাদানটা দেয়া থাকবে, 5 থাক, 10 থাক, এ থাক, বি থাক, -100 থাক, -3 কোটি থাক, সেইটা। এইখানে যে ভুক্তির যে উপাদানটা দেয়া থাকবে সেইটা, এইখানে যে ভুক্তির উপাদানটা দেয়া থাকবে সেইটা, তিনটার যোগফল হবে ট্রেস। মুখ্যপদ কি হবে? এই যে প্রধান উপাদানের, প্রধান কর্ণের যে ভুক্তি, ভুক্তিগুলোর গুণফল। যোগ করলে পাবো হইলো ট্রেস, গুণ করলে পাবো হইলো মুখ্যপদ। ঠিক আছে? এবং হইলো গিয়ে গৌণপদ। গৌণপদ কোনটা? এইটা হইলো কি আমার মুখ্য কর্ণ। এই লাল এইটা হইলো কি আমার মুখ্য কর্ণ, তাই না? মুখ্য কর্ণ। এখন দেখো চতুর্ভুজে, এই যে চতুর্ভুজটার উদাহরণটা দিছিলাম, এই চতুর্ভুজটার যে উদাহরণ দিছিলাম, এখানে এই বরাবর আরেকটা কর্ণ আছে না আমার? তো এইখানে দেখো এই বরাবর এই আরেকটা কর্ণ আছে। এই কর্ণটাকে বলা হবে গৌণ কর্ণ। গৌণ কর্ণ, সরি, কর্ম বলি, গৌণ কর্ণ। ঠিক আছে? তো এই গৌণ কর্ণ, গৌণ কর্ণের ভুক্তিগুলো কি কি হবে? A13, A22, A31, নিচের দিকে আসলে A41। তাইলে এই গৌণ পদ, দেখো পদের ক্ষেত্রে কি আসবে? গুণফল। তাইলে কি আসবে? A13 ইন্টু A22 ইন্টু A31। যেখানে পদ আছে সেইখানে গুণ হবে। এখানে যদি পাশে লেখা দিই, পদে গুণ, ট্রেসে যোগ। ঠিক আছে? পদে গুণ, ট্রেসে যোগ, আই গেস বোঝা গেছে। যদি এইটা বুঝো, এরপরে আমাদের এখান থেকে
অনেক প্রশ্ন আসে, ইনক্লুডিং এইচএসসি, ইনক্লুডিং অ্যাডমিশন। যদি আমার কয়েকটা এক্সাম্পল আছে, দেখো এটা বুয়েট প্রিলি 23-24, মানে আমার বেলায় আসছিল। খুবই ইজি প্রশ্ন, 5 সেকেন্ডে সলভ। এই ম্যাট্রিক্সের ট্রেস কত? ট্রেস মানে কি? ট্রেস মানে হইলো গিয়া, ট্রেস ইকুয়াল টু মুখ্য কর্ণের ভুক্তিগুলোর সমষ্টি, তাই না? তাহলে এখানে মুখ্য কর্ণ কোনটা? এই যে লেফট টু রাইট যে কর্ণ আমার যাবে, এটা হবে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণের সমষ্টি কত আসবে? ইকুয়াল 1 + 4 + 3। তাইলে 4 3 7 আর 8, অ্যান্সার কত আমার? 8। যদি এটা গ্রিন কালার দিয়ে দেখে, অ্যান্সার হবে কত? 8। এত ইজি, ঠিক আছে? ট্রেস এইটুকুই, ট্রেস এইটুকুই, জাস্ট একটা যোগ। এরপরে দেখো ঢাকা ভার্সিটি 16-17 প্রশ্ন। কি বলছে? ম্যাট্রিক্সের মুখ্য পদের মান, খুবই সাবধান, মুখ্য পদ বলছে কিন্তু। মুখ্য পদের মান 12 হলে এ এর মান কত? দেখো মুখ্য পদ বলতে তাইলে আমাকে কোন কর্ণ নিয়ে কাজ করা লাগবে? মুখ্য কর্ণ। দেখো মুখ্য পদ বলছে মুখ্য কর্ণ, মুখ্য পদ বলছে, তাইলে কোন কর্ণ নিয়ে কাজ করব? মুখ্য কর্ণ। তাইলে মুখ্য পদ, মুখ্য পদ মানে কি আমি আবার লিখবো, কারণ এইগুলা কি আউলে যায়। মুখ্য পদ, দেখো পদ আছে মানে গুণ, কিসের গুণ? যেহেতু মুখ্য আছে, তাইলে কি আসবে? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর, ভুক্তি বলো বা উপাদান বলো বা এন্ট্রি বলো, ভুক্তিগুলোর গুণফল, সেটা হবে কি মুখ্য পদ। তাইলে এখানে মুখ্য পদ কত আসবে? 1 × 4 × হ্যাঁ বলো, নাজিরুল্লাহ, কোনো কোশ্চেন আছে? হ্যালো? ভয়ানক গরম পড়ছে। কোনো প্রশ্ন আছে নাকি কন্টিনিউ করবো? আচ্ছা, আই গেস নাই, আমি কন্টিনিউ করতেছি। দেখো 1 × 4 × এইটা হলো কি আমার কি? মুখ্য পদ। তো এইটা 1 × 4 × মানে কি? 4a, ঠিক আছে? 4a আমাকে বলে দিছে কি? মুখ্য পদের মান 12। অন্য কালার নেই, কোনটা নিবা? এটা। হ্যাঁ, যে মুখ্য পদের মান 12, তার মানে কি? মুখ্য পদ ইকুয়াল 12, মুখ্য পদ আমি পাইছি কত? 4a, তার মানে 4a = 12। অতএব a = 3। এই ম্যাথ করার জন্য তুমি টাইম নিবা কত জানো? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে যদি 1 সেকেন্ড বেশি তুমি এই ম্যাথ অ্যান্সার করার জন্য নাও, সেটা তোমার জন্য লস। অ্যান্সার কত আসবে? 3। ওকে, লেটস প্রসিড। দেখো এইখান থেকে আমাদের নতুন টপিক শুরু হবে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, খুবই ইজি। ঠিক আছে, জাস্ট ধৈর্য ধরে একটার সাথে একটা যোগ করবো, আর কোনো কাজ নেই আমার। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্ত কি জানো? সমান ক্রমের ম্যাট্রিক্স হওয়া বাধ্যতামূলক। বাধ্যতামূলক। সমান ক্রমের ম্যাট্রিক্স মানে কি? তুমি কি বলছো? ম্যাট্রিক্স কত ধরনের হইতে পারে? 1/2 ম্যাট্রিক্স হইতে পারে, মানে কি? একটা সারি দুইটা কলাম। হ্যাঁ, 2/2 ম্যাট্রিক্স হইতে পারে, দুইটা সারি দুইটা কলাম। 1000/1000 ম্যাট্রিক্স হইতে পারে, 1000টা সারি 1000টা কলাম। 3/3 ম্যাট্রিক্স হইতে পারে, তিনটা সারি তিনটা কলাম। এখন সমান ক্রমের ম্যাট্রিক্স হওয়া অত্যাবশ্যক বা বাধ্যতামূলক, কথাটা মানে হইলো, আমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে, 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স আছে, আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো 3/2 ক্রমের। ঠিক আছে? মানে একটা ম্যাট্রিক্স আছে 2/3 ক্রম, আর একটা আছে 3/2 ক্রম। এদের মাঝখানে আমি যোগ বা বিয়োগ এই দুইটা করতে পারবো না। ঠিক আছে? আমার কাছে যদি 1/1 তো হয় না, সরি, 1/1 ক্রমে কোনো ম্যাট্রিক্স হয় না, মানে লেখে না, কারণ 1/1 মানে একটা ভুক্তি শুধুমাত্র। তা আমার কাছে ধরো একটা
2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স আছে, আবার 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স আছে, এদের মাঝখানে যোগ বিয়োগ হওয়া পসিবল না। কিসের মধ্যে হইতে পারবে? আমি যদি একটু জাস্ট ই করে দেখাই। হ্যাঁ, কেন যোগ বিয়োগ কেন হয় সেটা করলে তুমি বুঝো। আমি যদি 2x2 ক্রমের ম্যাট্রিক্স কি হইতে পারে, এ বি সি ডি, এটা হবে কি আমার 2x2 ক্রমের ম্যাট্রিক্স। আর একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স কি হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটা হবে আমার একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এই দুইটার মধ্যে প্লাস মাইনাস পসিবল হবে না। কোনটার মধ্যে হবে? ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 2x2 ক্রমের, অন্য যে ম্যাট্রিক্স ওইটাও আছে আমার 2x2 ক্রমের, সরি 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 2x3 ক্রমের। একটা যদি 3x2 ক্রমের হয়, অন্যটাও হবে আমার 3x2 ক্রমের। সমান সমান ক্রম হওয়া লাগবে, তাইলে আমার যোগ পসিবল হবে। ঠিক আছে, মানে জিনিসটা কি, আমি এই ধরো আমার একটা আছে ফুটবল, ঠিক আছে, আর এই একটা আছে আমার আমার একটা পিং পং বল। এটা কি ফুটবল, এই আমার একটা পিং পং বল। আমি জানি না পিং পং বানানো হয়েছে কিনা। এদের মাঝখানে কি যোগ পসিবল? না, পসিবল না। আমার হয় দুইটাই ফুটবল হওয়া লাগবে বা দুইটাই পিং পং বল হওয়া লাগবে, মানে সেম জিনিস হওয়া লাগবে। ক্লিয়ার? তো যদি আমার দুইটাই ফুটবল হয়, যদি আমার দুইটাই পিং পং বল হয়, তাহলে আমি যোগ করতে পারবো। যদি না হয় তাহলে করতে পারবো না। সিম্পল অ্যাজ দ্যাট। হুম। এখন আমি এখানে কি জায়গাটা বেশি করে ফেলাইছি, আমি এই জিনিসগুলো একটু ছোট করি, কারণ কি নইলে আমার এখানে জায়গাটা হবে না। ওকে, আই গেস দেখা যাবে। হ্যাঁ, পারফেক্ট। এখন দেখো, আমি এইটা ধরো আমার একটা ম্যাট্রিক্স এ, এইটা আমার একটা ম্যাট্রিক্স বি, দুইটা ম্যাট্রিক্স আছে আমার কাছে। এদের মাঝখানে আমাকে বললো একবার প্লাস করো, একবার মাইনাস করো। ঠিক আছে, মানে একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। কি হবে আমার? সোজা হিসাব ভাই, একটা ভুক্তি ধরবো, আরেকটা ভুক্তির সাথে যোগ দিব, একটা ভুক্তি ধরবো, আরেকটা ভুক্তির সাথে বিয়োগ দিব। বুঝছো? আমার এরপর কোনো জায়গা আছে? না, এবার ডাইরেক্ট প্রশ্ন শুরু হয়ে গেছে। দেখো, আমি যদি এখানে এ প্লাস বি বের করি, তাহলে কি হবে জানো? এইটা কি আমার এ 1, হ্যাঁ, এইটা আমার বি 11, এইটার সাথে এইটা যোগ দিব, যোগফলটা এইখানে লিখবো। মানে আমার প্রথম ভুক্তিটা কত আসবে, আমি এটা প্রত্যেকটা আলাদা কালার নিয়ে দেখি। এ 11 প্লাস বি 11, ঠিক আছে, এইটা হবে আমার যে এ প্লাস বি, ওইটার প্রথম ভুক্তি। আমি যদি এ মাইনাস বি করতে যাই, তাহলে আমার কি হবে, এ 11 মাইনাস বি 11। আবার এবার কি হবে, এইটার সাথে এইটা, তাইলে এ 12 প্লাস বি 12, এইটার সাথে এইটা এ 13 প্লাস বি 13। চ্যাটে কি লিখছো? মানে সেম সেম এন্ট্রি গুলো প্লাস বা মাইনাস করা লাগবে এক্স্যাক্টলি। তুমি না ই করতে পারবা, মানে কোনো কনফিউশন থাকলে মাইক্রোফোন অন করে কথা বললো, সমস্যা নেই কোনো। হ্যাঁ, সেম সেম এন্ট্রি গুলো প্লাস বা মাইনাস করা লাগবে এক্স্যাক্টলি। এরপরে এটার জন্য কি হবে, এ 21 প্লাস বি 21, এ 22 প্লাস বি 22, সরি সরি সরি, এ 33 কেন লিখলাম এখানে, ধরুন এটা থেকে ভুল করছি। না, এ 23 প্লাস বি 23, এখানে এ 31 প্লাস বি 31, এখানে এ 32 প্লাস বি 32, এখানে এ 33 প্লাস বি 33। এইটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে।
কোনো কোয়েশ্চেন থাকলে করো, নইলে এরপরে ডাইরেক্ট ম্যাথ থেকে দেখাই দেবো। সেম ভাবে মাইনাস, এখানে প্লাস করছি, প্লাসের জায়গায় আমি মাইনাস বসাই দেবো। ঠিক আছে, এটা যদি মাইনাস করতে যাই, এই এই মাইনাসটা জাস্ট এইগুলো মাঝখানে মাইনাস হবে। এই যে প্লাসের জায়গাটা মাইনাস হবে, প্লাসের জায়গাটা, প্রত্যেকটা প্লাসের জায়গাটা মাইনাস হবে, আর কিচ্ছু না। না ভাইয়া, বুঝছি সব, থ্যাংক ইউ। ওকে, দেখো, দিনাজপুর বোর্ড 11 সালের প্রশ্ন। অ্যাকচুয়ালি দিনাজপুর বোর্ড 11 সাল আমি এটা রূপকের জন্য দিছি। এই প্রশ্নগুলো অহরহ আসে, ইউজুয়ালি এমসিকিউ তে। ঠিক আছে, ইউজুয়ালি এমসিকিউ, এবং হইলো গিয়া ক, কারণ ম্যাথে তো তোমাদের তিনটা অ্যান্সার করা লাগে, ক, খ, গ। তো ইউজুয়ালি এমসিকিউ আর ক এর জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। গ, ঘ তে এই প্রশ্ন জীবনে আসবে না। একটা প্রশ্ন আসতে পারে, আছে, সামনে আসবে। দেখো, দুইটা জিনিস চাইছে। প্রথমটা চাইছে কি, ম্যাট্রিক্স দুটি সমষ্টি ও অন্তর। এটাতে সমষ্টি বের করবো। এ প্লাস বি এটাতে করব, এটাতে আমি কালার চেঞ্জ করে এ মাইনাস বি করবো। আমি না ডাইরেক্ট করে দিই। হ্যাঁ, কারণ দেখো সব সংখ্যা, ঠিক আছে, আই গেস বোঝা যাবে। আচ্ছা, না প্রথমটা তো, প্রথম ম্যাথ তো কি করি, একটু ভাঙি। কি হবে, এইটার সাথে এইটা প্লাস করতেছি, তার মানে 8 প্লাস -4, এর পরের লাইন থেকে আর এত ভাঙাবো না। এরপরে 4 + 6 -1 + 2। ঠিক আছে, এরপর থেকে এই মাইনাস গুলো আর আগে প্লাস দিব না, কারণ ভাই তাইলে তোমাদের প্রতি একটু বেশি ইনসাল্ট করা হয়। ঠিক আছে, তোমরা এখন ফার্স্ট ইয়ার উঠে গেছো, কলেজ লাইফ তোমাদের শুরু হয়ে গেছে, এই জিনিসগুলো তোমরা জানবা। তো 0 + 1 পরেরটা, এর পরেরটা কি হবে, 0-এর সাথে 3, সরি 1-এর সাথে 3, 1 + 3, এরপরে 3 + 7, দেন এইটা 5 + 5, এই 4-এর সাথে এই কে সমান সমান না, সমান না, 4-এর সাথে 4, এখানে কি 8-এর সাথে 1, যেটা অ্যান্সার আসবে ওইটাই অ্যান্সার আমার। আরে এটা আমি কালার অন্যটাই করে ফেলেছি, আচ্ছা প্যারা নেই। এটা হবে 4, এটা হবে 10, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 4, এটা হবে 10, এটা হবে 10, এটা হবে 8, এটা হবে 9। দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? আমি এটা নাই, যেহেতু কালার গ্যাঞ্জাম করছি, এটাই হোয়াইট করে দিই। A + B এখানে বের করছি। ঠিক আছে, আর এখানে করবো কি, ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। দেখো, এখানে A - B, এটা জাস্ট আমি খুব দ্রুত করে যাবো, খুবই দ্রুত। জায়গা মাইনাস, 8 - 4 মানে কি +4, 8 - -1 মানে 8 + 4, 4 - 6, -1 - 2, 0 - 1, 1 - 3, 3 - 7, 5 - 5, 4 - 4, 8 - 1। অ্যান্সার কত আসবে, 8 × 4 = 12, 2, 2 না -2, আচ্ছা আমি তো ম্যাথটা একটু পরে দেখতেছি, -3, -1, -2, -4, -0, -0, 7। ভাইয়া, A - B আর B - A কি সেম হবে নাকি ডিফারেন্স? অবশ্যই ডিফারেন্স হবে, অবশ্যই ডিফারেন্স হবে। কেমন ভাবে ডিফারেন্স হবে, একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। A - B = B - A, পরিবর্তন হবে কোন জায়গায়, চিহ্নটা পরিবর্তন হবে, তুমি নিজেই বলো। এবার যদি আমি বি আগে নিয়ে এ পরে করি, A + B, B + A সেম হবে, বাট এটা কি একদম নর্মাল যোগের মতো, নর্মাল বিয়োগের মতো। এটা যদি আমি B - A করতাম, তাহলে আমার এটা ফার্স্ট এটা কি আসতো, -4 -8, বুঝছো? আমি যদি এটা করতাম B - A, এই যে এটা হলো আমার -4 এর ভুক্তি, এটা হলো গিয়ে আমার এর ভুক্তি। বুঝছো? একটু বলো তো আমাকে, একটু রেসপন্স করো চ্যাটেই।
জি, থ্যাংক ইউ। ওকে, দেখো এইটা বলছে কি নিচের কোনটি সম্ভব। আসো, এইটা কিন্তু তোমাকে ম্যাথ করতে বলে নাই, এইটা হলো তোমার বেসিক কি করবে, মানে বেসিকটা যাচাই করবে, নিচের কোনটি সম্ভব, কোনটি কোনটি সম্ভব। এখানে কি করছে দেখো, এইটা কত বাই কত ম্যাট্রিক্স বলো। আমার সারি আছে তিনটা, আমার কলাম আছে তিনটা, তাহলে এটা আমার একটা 3 বাই 3 ম্যাট্রিক্স। এইখানে আমার সারি আছে তিনটা, আমার কলাম আছে দুইটা। এ আর সি তো পসিবল না। এ আর হ্যাঁ, সি কোথায় পাইলো ভাইয়া? ও আচ্ছা বুঝছি, এ আর সি মানে এইটা এইটা দাঁড়াও, না না কেন, কেন কেন, দেখো, অপশন 1 আর 3 পসিবল না, কেন, কেন? ও হ্যাঁ সরি, ঠিক আছে, অবভিয়াসলি, অবভিয়াসলি এইটা আর এইটা অ্যান্সার হবে। আমি আমি না কোয়েশ্চেনটা ই করে ভাবতেছিলাম যে সম্ভব সম্ভব নয়, আমি কোয়েশ্চেন এই যে না যে বাংলা লেখা, বাংলা লেখা ই হয়ে গেছি, 1 আর 3 সম্ভব হবে না। এক্স্যাক্টলি, এটা হবে কি, 7, সরি, 3 বাই 2 কলাম, 3 বাই 2 এর ম্যাট্রিক্স। তাহলে কি এইটা 3 বাই 3, এটা 3 বাই 2, মাত্রা সমান না, যেহেতু মাত্রা বা ক্রম সমান নয়, তাই কি পসিবল হবে না, তাই আহ যোগ বা বিয়োগ পসিবল নয়। এখন এইটা পসিবল, ইভেন এ ক্রস বিও পসিবল হবে। এ ক্রস বি মানে ক্রস বলতেছি এ গুণন বি, এ গুণ বি, এটাও পসিবল, কিন্তু যোগ বিয়োগ পসিবল হবে না। ঠিক আছে, তোমাদের গুণের এটা এখনো আসি নাই। হয়তো আজকে হয়তো গুণটা ধরা হবে না, নেক্সট ক্লাসে গুণটা ধরা হবে। এখন দেখো, এখানে বলছে কি A - B ম্যাট্রিক্স এর নাম, এটা কিসের প্রশ্ন, আমি এখানে এই প্রশ্ন রেখে গেছে, কুমিল্লা বোর্ড 19। দেখো, এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, A - B ম্যাট্রিক্স এর নাম। কি হলো, তাহলে কি করব? দেখে বুঝতেছি, প্রথম কথা, দেখে বুঝতেছি যে এইটা আমারটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এইটা আমারটা 2 বাই 2 ম্যাট্রিক্স, তাইলে A - B পসিবল। এর পরের প্রশ্ন হইলো, যেহেতু A - B ম্যাট্রিক্স এর নাম জিজ্ঞেস করছে, যেহেতু প্রশ্ন করছে, তার মানে উত্তর আছে আমার, ঠিক আছে, তো আমার যোগ বিয়োগ পসিবল হবেই। এটাকে বলে কি চোরাই বুদ্ধি, A - B। আচ্ছা করি, দেখো, 3 - 2, এরপর কত আসবে, -1, মাইনাস এখানে কত আসবে, +1, এখানে আসবে 2 - 2, এখানে আসবে -2 +3, অ্যান্সার কত আসবে, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1। এটা কি ম্যাট্রিক্স মনে আছে? অভেদক ম্যাট্রিক্স হবে মেবি, কারেক্ট। এটা কি হবে, ম্যাট্রিক্সের নাম কি, অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওইটা অভেদক ম্যাট্রিক্স, তুমি এটা কতদিন পরে বলবা না, বুঝছো, কারণ এটাকে ওই যে মানে ইসে প্রচলিত কথা, এটা ইংলিশ নামে আদর করে ডাকা হয়। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এটা হলো ফার্স্ট লেকচার আলোচনা করছিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইংলিশে আরেকটা নাম আছে ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন, ওই যে আমাদের যেমন বীজগণিতে বা পাটিগণিতে এক বা ওয়ানের সাথে যোগ, মানে গুণ বা ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না, ম্যাট্রিক্সের জগতেও জিনিসটা সেম। যে আমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সের সাথে অন্য কোনো ম্যাট্রিক্সের যোগ বা, সরি যোগ বলতেছি বারবার, যদি গুণ বা ভাগ করি, তাইলে মানে কোনো পরিবর্তন হয় না, ভাগ করা যায় না, বাই দ্য ওয়ে ম্যাট্রিক্সে ভাগ করা যায় না, শুধু গুণ। ম্যাট্রিক্স বইয়ে লেখা আছে দেখলাম ভাই। আইডেম্পোনেন্ট ম্যাট্রিক্স, এটা কি এই না? আচ্ছা, নতুন ইসে ভার্সনে কি করছে আই ডোন্ট নো, বাট এটাকে ইসে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, বা ইউনিট ম্যাট্রিক্স। আইডেম্পোনেন্ট ম্যাট্রিক্স আমার জানা নাই যে নতুন বইতে করছে কিনা, আমাদের সময় ছিল না। ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সামনে প্রসিড করব। হ্যাঁ গেছে, এটা বুঝছো। নেক্সট, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, মানে এখানে কিছু নিয়ম আছে, আমাদের প্রচলিত কিছু নিয়ম আছে একদম নর্মালি, যে আমাদের বীজগণিতের যে যে নিয়ম না, ওই নিয়মের মতোই। ওই ম্যাট্রিক্স ধ্রুবকের গুণ, হ্যাঁ আজকে কিন্তু হবে। দেখো আমি এইটা না একটা ভাগ করি আগে দুইটা। এই সাইডে দিব আমরা প্রচলিত, এই সাইডে দিব আমরা ম্যাট্রিক্স। কি ধরো, আমার ইসে চাপ লাগছে। দেখো, প্রচলিততে প্রথম একটা, এই ধরো আমাদের যদি একটা চলক বলে, একটা চলক কি ধরো, এ ও বি দুটি প্রচলিত সাংখ্যিক মান, সাংখ্যিক, বানান ভুল করছে পুরো বাংলা। মানে আমি বাংলা A+ পাই নাই, তো বানান, বাংলা বানান টানান দেখো না আমার। সাংখ্যিক, এ ও বি দুইটি প্রচলিত সাংখ্যিক মান। ঠিক আছে, আর এখানে কি হবে ধরো, ম্যাট্রিক্স কে প্রচার মানে প্রকাশ করা হয় কিন্তু বড় হাত দিয়া, এ ও বি দুইটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এখন এখন প্রচলিত ক্ষেত্রে আমাদের বাস্তব জগতে আহ বিনিময় বিধি কোনটা জানো? আমি যদি বলি A+B ইকুয়াল B+A, এইটা মানে কি, আমি যদি বলি 2+3 আর 3+2, জিনিসটা সেম সেম হবে না? এইটাকে বলা হয় বিনিময় বিধি। হ্যাঁ মানে এ প্রথমে ছিল, বি পরে ছিল, এবার করছে কি, বি প্রথমে দিছি, এ পরে দিছি, দ্যাটস ইট। আমি জানি দেখা যেতেছি প্রথমে এই একটা এ ছিল, এ আমার একটা বি, পরে করলাম কি, এইখানে আগে বি আনলাম পরে এ আনলাম, মাঝখানে যোগ দেই আর বা গুণ দেই, যোগ এবং গুণে বিনিময় বিধি প্রযোজ্য। বিয়োগের ক্ষেত্রে বিনিময় বিধি বিপরীত চিহ্নের সাথে প্রযোজ্য, কারণ কি একটা প্লাস এদিকে হয়ে যাবে, ইউ নো দ্যাট। এবং দুই নাম্বারটা হলো কি আমার সংযোজন বিধি। সংযোজন বিধি কোনটা জানো? ধরো A+B প্লাস সি, এটাকে যদি আমি এমনি করি, A+B আগে কইরা তারপর সাথে সি যোগ করলাম, আর এইটার মান সেম হবে। উই অল নো দ্যাট। হ্যাঁ, আমরা এসএসসি পাস করে আসছি, এই দুই সবাই জানি আমরা। উদাহরণ কি হবে, যদি হয় 1+2+3, আমি যদি এমন করি, ইকুয়াল 1+2+3, এই জিনিসটা হইলো গিয়া সংযোজন বিধি। ঠিক আছে, বুঝছো? এখন
ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই দুইটা বিধি প্রযোজ্য। হ্যাঁ, এখানে কি আমি লিখে দেবো কোথাও? আচ্ছা, নিচে লিখবো আমি। দেখো, আমি যদি এমন করি, একটা ম্যাট্রিক্স আছে আমার এ, একটু আগে যে প্রশ্নটা করলাম, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। এখানে তোমার প্রশ্নের জন্য আমি এসে বলে রাখি পাশে যে এ মাইনাস বি ইজ নট ইকুয়াল বি মাইনাস এ, বরঞ্চ কিভাবে ইকুয়াল হবে? এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এ। বুঝছো বুঝছো বুঝছো? একদম নর্মাল আমরা যেমনি ম্যাথ করি অমনি। এবং এইটা ওই যে যে কোনো ইসের জন্য প্রযোজ্য, যে কোনো ক্রমের জন্য প্রযোজ্য। যে কোনো ক্রম বলতে সমান সমান ক্রম হওয়া লাগবে। হ্যাঁ, এখন মানে কোনো বর্গ ম্যাট্রিক্সে কোনো বালাই নেই। অনেক ম্যাট্রিক্স আছে যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স হইলেই, বা যদি শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স হয় তাইলেই হয়তো কিছু কিছু প্রপার্টিস প্রযোজ্য। বাট সংযোজন বিধি আর বিনিময় বিধির কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ম্যাট্রিক্স লাগে না, শুধুমাত্র সমক্রমের ম্যাট্রিক্স হইলেই হয়। তো আমি পাশে একটু লিখে দেই যে এম বাই এন মানে কি, যে কোনো ম্যাট্রিক্স। এম দ্বারা বুঝাইতেছি সারি, এন দ্বারা বুঝাইতেছি কলাম, যে কোনো ক্রমের ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। এটা হবে এক। 2 নাম্বার হবে আমার সেম, যদি এখানে এই করি এ বি সি তিনটা ম্যাট্রিক্স, ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্রোম। ইররেসপেক্টিভ মানে ক্রোম দেখার দরকার নেই, শুধুমাত্র মিললেই হইলো, যে ওই যে শর্তটা শর্তটা মিললেই হইলো। এইখানেও এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে। বুঝছো না? প্যারা আছে? বুঝছো? হয়ে গেছে। তো কি বাংলাদেশ ব্যাটিং এ নেমে গেছে? আচ্ছা, নেক্সট এসে দেখে এটা কোন জায়গায় আসছে। না। আচ্ছা, এইটা উম, এই ম্যাথটা দিছিলাম জাস্ট এটা দেখানোর জন্য যে বিনিময় বিধি আর সংযোজন বিধি জিনিসটা ম্যাথের মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। এটা না, তুমি একটা কাজ করো, এটা একটা এইচডব্লিউ দিই। আর বাংলার কেউ থাকলে না মাইন্ড করবে, কারণ কি উপরুক্ত বলতে কিছু হয় না, এটা ইসে পড়বা। উপরযুক্ত, ওই যে বাংলা একটা টার্ম আছে বাংলা সেকেন্ড পেপারে, বানান শুদ্ধিকরণ। তো ওইখানে এইটা নিয়ে অনেক ক্যাচাল হয়েছিল আমার ই হয়েছে যে ভাই সব জায়গায় পড়ে আসছে উপরুক্ত উপরুক্ত, এখন শুনে উপরুক্ত বলতে কিছু নাই, উপরুক্ত জিনিসটা ভুল, যে অ্যাকচুয়ালি হলো উপরযুক্ত। তো উপরযুক্ত এ কমা বি কমা সি ম্যাট্রিক্স গুলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এর বিনিময় ও সংযোজন বিধি মেনে চলে, প্রমাণ করো। খুবই ইজি। এবার এখানে আমি এই জিনিসটা লিখে দিই যে ম্যাট্রিক্সে মাইনে চলে। অতএব ম্যাট্রিক্স বিনিময় ও সংযোজন বিধি মেনে চলে। ওকে, এটা একটা বাড়ির কাজ রইলো। এখন দেখো, ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ। ধ্রুবক মানে কি? এটা যদি আমার একটা ম্যাট্রিক্স হয়,
ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্রোম, যে কোনো ক্রমের জন্য, যে কোনো ক্রমের ম্যাট্রিক্সের জন্য। এইটা আমার কত বাই কত ম্যাট্রিক্স, একটা 3 বাই 3। এই ম্যাট্রিক্সটা না, এখন এই যে ক্রম ক্রম করে চিল্লাইতেছে, হয়তো অনেকে বুঝতেছে না যে কেন। গুণের ক্ষেত্রে ক্রম জিনিসটা খুবই ভাইটাল। কারণ কি, আমি যে জিনিসটা বলি একটু, একটা এখানে ধরো একটা ছোট্টই কইরা, এমন অনেক জায়গায় দেখবা কি জানো, A গুণ B পসিবল হইতেছে, কিন্তু B গুণ A এইটাতে কোনো জায়গায় এক্সিস্টই করে না, পৃথিবীতে পসিবলই না, এমন আছে। কারণ কি, যে ইসে ম্যাট্রিক্স বিনিময় বিধি, গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মাইনে চলে না, জিনিসটা খেয়াল করো। এখানে কিন্তু আমি লিখে রাখছিলাম যে যোগ বিয়োগ ধরো, যে যোগ বিয়োগের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের বিনিময় সংযোজন বিধি, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু বিনিময় বিধি মাইনে চলে না। এটাই হলো ম্যাট্রিক্সের একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট বৈশিষ্ট্য বলা হয় এটারে, যে যোগ বিয়োগের ক্ষেত্রে বিনিময় বিধি মাইনে চললো, গুণের ক্ষেত্রে মানে না। আজকে ভয়ানক গরম পড়ছে এ বাপরে। ম্যাট্রিক্স যদি 2/3 হয় আর বি ম্যাট্রিক্স যদি 3/3 হয় তাহলেই তো মানে না হয়। বুঝি নাই, আমার একটু বলো। এ ম্যাট্রিক্স যদি 2/3 হয় আর বি হ্যাঁ, ম্যাট্রিক্স যদি 4/3 হয়, হ্যাঁ, তাইলে আর বি ম্যাট্রিক্স যদি 3/3 হবে, 3/3 লেখেন বি ম্যাট্রিক্স 3/3, হ্যাঁ, থ্রি বাই তাহলে টু এ বি মানে বাট বি এ মানে না। হ্যাঁ হবে, এটা ক্ষেত্রে হবে। মানে কি, এই যে যদি যেহেতু বলছো টপিকটা, মানে এইটা যদি মেলে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সারি যদি মেলে, তাইলে জিনিসটা হবে। আর গুণফলটা কি হয়, গুণফলের ম্যাট্রিক্স হয় কি, এই যে সমান সমান যে দুইটা, এই দুটো উইরা যায়, বাকি দুটো এখানে বসে যায়, এইটা হবে কি গুণফলের ক্রম। তো এটা আজকের লেকচার না, কালকের লেকচারই পাবা, মানে নেক্সট ক্লাসের লেকচার কালকে। কাল না, কালকে তো তোমাদের ইয়াদ ভাইয়ের ক্লাস। এখন দেখো, যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো ক্রমের জন্য ধ্রুবকের গুণফল, এটা আমার একটা কে এর মান দেয়া আছে, ঠিক আছে। এখন আমাকে বলা হইলো এ এর সাথে কে ধ্রুবক গুণ করো, ধ্রুবক গুণ করো। এইটার মানে কি জানো, প্রত্যেকটা ভুক্তির সাথে, প্রত্যেক ওই ধ্রুবক গুণ করতে হবে। ইয়েস, মিন্স প্রত্যেক ভুক্তির সাথে কে গুণ। আমি এটা পাশে এইটা এসে দেখাই দিই যে কে এ ইকুয়াল টু কে এ, কে বি, কে সি, কে ই, কে এফ, কে জি, এইচ, আই, জে। ঠিক আছে, এটা যদি সাথে কে এর মানে যদি তোমার প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস সহ গুণ হবে, বুঝছো? দ্যাটস ইট। এখন দেখো, এটা I guess শেষ আজকের, হ্যাঁ। দেখো, এইটা তোমার ইসের খুব ফেমাস একটা কোয়েশ্চেন, সিকিউরিটির খুব ফেমাস একটা কোয়েশ্চেন। কারণ কি, কেন ফেমাস, আমাদের বেলায় এই টাইপ একটা প্রশ্ন আসছে। প্রশ্নের সিকিউরিটি কিন্তু 5টা অপশন থাকে। এখন তোমরা সিকিউরিটি পাবা না, তোমরা তো কুয়েট আলাদা পাবা, কুয়েট আর চুয়েট আলাদা পাবা। 5টা অপশন থাকে, এবং পাঁচটায় ভুল ছিল আমাদের। খুবই জঘন্য লেভেল একটা ই ছিল, এবং এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন, আমি 3বার করছি ক্যালকুলেটার। আমি এই সব ম্যাথ না, তুমি কতদিন পরে এই যে যখন ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো, এতক্ষণ পর্যন্ত যত যা ম্যাথ দেখাইছি, সব লিটারালি সব এই এই ক্যালকুলেটর শেষ করে ফেলানো যায়, কলম ধরাই লাগবে না। হুম, এখানে যদি দাঁড়া, কত টাইম আছে? প্রথমে আর 7 দিয়ে হ্যাঁ, প্রথমে 7 দিয়ে প্রথমে হ্যাঁ, 7 দিয়ে এ ম্যাট্রিক্সে গুণ করতে হবে, তারপরে জি, 5 দিয়ে বি ম্যাট্রিক্সে গুণ করে তারপর 5 এই দিয়ে পাশে বিরে গুণফল গুণ থেকে করে এই পাশে পুরোটা গুণফল মাইনাস বিয়োগ করবো। করতে হবে। সাবাস। তাহলে আমাকে এটা লিখে দিব, 7 × 3
7 × 1, 7 × -1, 7 × 2, 7 × 3, 7 × 4। 5 এর ক্ষেত্রে লিখবো না। 7 × -5, 7 × 5, 7 × 6। আমি ওদের 7 × -5 বলছি, বাট লিখছি ঠিক আছে, যাই হোক। অ্যান্সার আসবে কত? 3×7 = 21, 7 × 7 -7, 14, 21, 28, -28, 35, 6×7 = 42। ঠিক আছে, এটা হবে কি আমার 7 এর মান। আমি এখন এখানে 5b বের করব এবং এইটা লিখবো না। তাহলে 5b, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 × 1 কত হবে? 5, 5 × -4 -20, 5 × 6, 5×6 = 30, 5×2 = 10, 0, -35, 15, 25, 0। তাহলে এখন আমার 7a 5b বের হয়ে গেল। এখন লাস্ট টাস্ক, 7a -5b। তাহলে এইটার সাথে এইটা কি হবে? বিয়োগ। আসলে করি। আচ্ছা, এইটার কেন দিচ্ছি? এই নিচেরটা হবে একচুয়ালি, যাই হোক। 21-এর সাথে 5 মাইনাস গেলে কত থাকে? 16। 7-এর থেকে 20 যদি মাইনাস হয়, খেয়াল করো, 7 মাইনাস -20 মানে কত হবে? 27। -7 -30 কত হবে? -37। 14 -10 4, 21 -0 21, 28 -35 তার মানে কত? 28 + 35 কত হবে? 28 + 35 63। -28 -28 -15, তাইলে -43। 35 -25 10, 42 -0 42। ঠিক আছে নাকি আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক করছি? আই গেস ঠিক আছে। ঠিক আছে। হুম। তো আজকের লেকচার এই পর্যন্তই। হ্যাঁ, তোমার আর ফার্স্ট ক্লাসটা ওইটা আপলোড করা হয়েছে, বাট ওই যে এখানে ওইখান থেকে টেক ডাউন হয়ে গেলো, আই ডোন্ট নো। ওইটা আবার আপলোড করে দেবো, আর এইটা আজকে এসে আপলোড হয়ে যাবে তোমার লেকচার শিট সহ। নেক্সট ক্লাস থেকে শুরু হবে হলো ম্যাট্রিক্স এর গুণ। হ্যাঁ, ম্যাট্রিক্স আর একটা ক্লাস নিব, দেন ম্যাট্রিক্স শেষ। হ্যাঁ, ম্যাট্রিক্স থেকে তোমার মিনিমাম 6 মার্ক সিকিউরিটি থাকবে, শিওর শট থাকবে। আর হইলো গিয়া এরপরে নির্ণায়ক, মানে এই চ্যাপ্টারের ইজি মধ্যে নাকি? কঠিন পার্ট। সম্পূর্ণ ম্যাথের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হইলো গিয়ে ম্যাট্রিক্স এর নির্ণায়ক, কিন্তু এইটার মধ্যে কঠিনটা হইলো গিয়ে আমার নির্ণয়, কারণ নির্ণায়কের মধ্যে তোমার কয়েকটা ম্যাথ আছে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আমি বলি, এসইউ আহমেদ বইয়ের 5টা ম্যাথ আমার এক্স্যাক্টলি মনে আছে আমাদের ব্যাচের সময়। 13 নাম্বার, 14 নাম্বার, 21 নাম্বার, 23 নাম্বার, 27 নাম্বার, এই 5টা ম্যাথ সারা মুখস্থ করতাম আমরা। এবং পরীক্ষার আগে এই 5টা ম্যাথতেই আমি যে দেখে যেতাম, কারণ কি বাকি ম্যাথ গুলো তুমি না ইনস্ট্যান্ট বৈশা বৈশা মাথা খাটায় মিলিতে পারবা। এই 5টা ম্যাথের একটা জেনারেল প্রসিডিউর আছে, ওই প্রসিডিউরে বাইরে গেলে ভাইয়া ম্যাথ মিলবে না। ঠিক আছে, ওই নির্ণায়কের ওই 5টা ম্যাথের বললাম, একটাই প্রসিডিউর আছে। প্রসিডিউরের যদি একটা এদিক থেকে ওদিক করো, একটা গুণ বা একটা প্লাস মাইনাস যদি এদিক থেকে ওদিক করো, ওই ম্যাথটা জীবনে মিলিতে পারবে না। ওকে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ। আই গেস এই পুরো চ্যাপ্টার শেষ করতে আমাদের 6টা লেকচার লাগবে, মানে আরো 4টা লেকচার লাগবে। দেন হইলো গিয়া মানে জাস্ট কনসেপ্ট শেষ করতে, এরপর হইলো গিয়া তোমার থাকবে বোর্ড কোশ্চেন সলভিং, তারপরে হইলো গিয়া অ্যাডমিশনের কোশ্চেন সলভিং, দেন হইলো গিয়া একটা ক্যালকুলেটর ট্রিক্স। বিলিভ মি, ম্যাট্রিক্স এর 100% ম্যাথ ক্যালকুলেটর শেষ করে ফেলানো যায়, একদম 100 সব ম্যাথ ম্যাট্রিক্স এর ক্যালকুলেটর শেষ করে ফেলানো যায়।
কিন্তু এখানে একটা কথা বলে আরে রাখি। ক্যালকুলেটর তো কিনি নাই, কোনটা কি হ্যাঁ হ্যাঁ কিনবো? হ্যাঁ, এই 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 জিনিসটা আমি একটু অ্যাড্রেস করি, সেটা হলো ক্যালকুলেটর লাগবে, অবশ্যই লাগবে। আমরা একটা জিনিস দেখাবো, সেটা কি জানো? ডাবল ক্যালকুলেটর ইউজ। মানে কি, এইচএসসি তে আমি দুইটা ক্যালকুলেটর নিয়ে গেছিলাম, অ্যাডমিশনে আমি দুইটা ক্যালকুলেটর নিয়ে গেছিলাম। কি কি? একটা নিয়েছিলাম 991EX। যদি কপাল খুব ভালো থাকে, ক্যালকুলেটর একটা একটা সেকেন্ড হ্যান্ড তোমরা পাবা। সেকেন্ড হ্যান্ড ক্যালকুলেটরের দাম হবে 3500 থেকে 4000 টাকা। ফার্স্ট হ্যান্ড জীবনে পাবা না, মার্কেট আউট। আর সিডাব্লিউটা আমি রিকমেন্ড করি না দুইটা রিজনে। প্রথম রিজন হইলো গিয়া, সিডাব্লিউ এ অনেক ক্যাচাল আছে। ক্যাচাল হইলে লাইক লাস্ট টাইমে যে যখন 25 অ্যাডমিশন পরীক্ষা দিতেছে এইচএসসি, প্রথম নোটিসে সিডাব্লিউ কিন্তু অ্যালাউ করে না। একটা কি কি ক্যালকুলেটর অ্যালাউ তার কিন্তু লিস্ট আছে, তুমি কিন্তু নিজে ইচ্ছা মতো ক্যালকুলেটর নিতে পারবা না। তো সিডাব্লিউ ওরা অ্যালাউ করে নাই। পরে যে এডটেক যে প্ল্যাটফর্ম গুলো আছে, এর ভাইয়ারা বিশেষ করে ফাহাদ স্যার, ফার্স্ট টিউটোরিয়ালে ফাহাদ স্যারে উনি অনেক দৌড়াদৌড়ি করছে এটা নিয়ে। এবং একদিনের মধ্যে, এক রাতের বেলা, সেম এক রাতের বেলায় এরকম নোটিশ আসছে যে ভাই সিডাব্লিউ অ্যালাউ। তো এটা নিয়ে ঝামেলা আছে। বুয়েটে জীবনও সিডাব্লিউ অ্যালাউ করবে না, সিকিউরিটি জীবনও সিডাব্লিউ অ্যালাউ করবে না, এই দুটো আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি। এরা সিডাব্লিউ অ্যালাউ করবে না অ্যাডমিশন টেস্টে। তো সিডাব্লিউ তোমার রিস্কে তুমি ইউজ করবা। সিডাব্লিউ একটু ফাস্ট, কিন্তু ফাংশন গুলো অনেক ভিতরে। লাইক আমি যেটা, আমার সবচেয়ে ফেভারিট ক্যালকুলেটর হইলো 991EX ক্যাসিও। কোথায় লিখবো? ক্যাসিও। ভাই ইএক্স তো পাওয়া যায় না। এটাই তো বললাম যে 991EX। যদি কপাল খুব ভালো হয় তাইলে সেকেন্ড হ্যান্ড ক্যালকুলেটর একটা পাবা 3500 থেকে 4000 টাকার মধ্যে, সেকেন্ড হ্যান্ড। ফার্স্ট হ্যান্ড পাবা না। আমি ফার্স্ট হ্যান্ড কিনছিলাম 1600 টাকায়। ঠিক আছে, আমার ঢাকায় যাইয়া প্রথম যে কাজটা আমি করছিলাম সেটা হলো একটা সিডাব্লিউ, মানে সরি, একটা ইএক্স কিনে নিছিলাম। এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। ওইটা আমার প্রাইমারি ক্যালকুলেটর ছিল। সেকেন্ডারি ক্যালকুলেটর, সরি, আমি এটা ইউজ করতাম। ঠিক আছে, সেকেন্ডারি ক্যালকুলেটর এটা এটা ইউজ করতাম। এটা হইলো গিয়া 991ES প্লাস সেকেন্ড এডিশন। আর আমার যে ইএক্স ওই ক্যালকুলেটরটা এখন আমার একটা ফ্রেন্ডের কাছে আছে। ওই যে ও সেকেন্ড টাইম দিছিল, তো সেকেন্ড টাইম দেওয়ার সময় খুলনা ভার্সিটির ক্যালকুলেটর অ্যালাউ করছিল, তখন ও আমার কাছ থেকে নিছিল এই ইএক্সটা। এখন ওর কাছে আছে, আমি আনিনি কারণ আমার তো এখন আর লাগতেছে না। যদি পারো ইএক্সটা কালেক্ট করবা। ইএক্স এ না কয়েকটা কপি পাওয়া যায়, একটা হইলো গিয়া পিঙ্ক কপি, একটা আছে ব্লু কপি, একটা আছে চায়না কপি। ঠিক আছে, যদি এই কপিগুলো পাও তাইলে ভাই অনেকক্ষণ ধরে চেক করবা যে কপি সবগুলো ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি পুরাটা মেলে না, মানে সবকিছু মেলে না, আসলটার সাথে সব ক্যালকুলেটর মানে সব ফাংশন গুলো মেলে না, কিন্তু 80% 90% মিলা যাবে। কিন্তু কপিগুলোর ক্ষেত্রে চেক করবে যে সবগুলো ফাংশনেবল কিনা, কাজ করে কিনা, কারণ কপি কিনা একটু রিস্কি। সেকেন্ড হ্যান্ড কিনা হলে এখন সবচেয়ে প্রেফারেবল। যদি না পাও তাহলে আমি যেটা বলবো তাইলে হলো গো ফর দিস। আমি জানি না দেখা যেতেছে কিনা, এটা হলো গিয়ে 991ES প্লাস সেকেন্ড এডিশন, এই যে ব্ল্যাক। এইটা আরেকটা আছে ফার্স্ট এডিশন, ওইটা আমার অত পছন্দ না। গো ফর দিস যদি ইএক্স না পাও। আর সিডাব্লিউ এ তোমাদের রিস্কে, যে যদি ইউজ করতে পারো, পরে ইউজ করলা, শিখলা, পরে দেখলা যে বোর্ড অ্যালাউ করতেছে না, ইঞ্জিনিয়ারিং এ জীবনে অ্যালাউ করবে না, শিওর থাকো। তারপরে রিস্ক তোমাদের, আমি এটা নিয়ে কিছু বলবো না। দ্যাট ওয়াজ ইট। আর বেস্ট হইল গিয়া আমি যেটা ইউজ করতাম, ক্যাসিও 991EX। যদি পারো ম্যানেজ করো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এখানেই, এই পর্যন্ত। আর কালকে হলো তোমাদের কিসের ক্লাস হবে? কালকে হলো তোমাদের ভেক্টরের ক্লাস হবে, ইয়াদ ভাইয়া নিবে। আমার নেক্সট ক্লাস হলো গিয়ে আবার পরের হ্যাঁ, রবিবারে। ওকে।